আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আহমদুল্লাহ রসুল করিম আম্মাবাদ আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহ নবী আদম আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাতাম ইয়াশাফিল মুরসালিন রব্বিশ আলী সদর ইসলিম বিহলুল মিল্লিসানি ফাহু কওলি। আজকে কিছু সংক্ষিপ্তভাবে বলতে চাই দিনী বিষয় থেকে। কথাগুলো হচ্ছে, ফিলিস্তিন মক্কা মদিনাতে কিন্তু সলাৎ একই রকম চলে, কোরআন এবং সঠিক যে হাদিসগুলো আছে ওই গ্রন্থ থেকে। আরব দেশগুলোতে সঠিক জিনিসগুলো পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে এখানে বিশেষ করে বিশাল সমস্যা, ওই লোকগুলো বোঝে না। কিন্তু আমাদের দেশে যে সলাৎরা চলে কুফা থেকে ইরাকি বাগদাদি সলাৎ, শিয়ারা কীভাবে সলাৎ পড়ে, আশাকে গালিতে ওমর, তারপর ওসমান, আবু বকর, অনেক কিছু। যারা ধর্ম চর্চা করে না তারা কিন্তু জানে না, কিন্তু নিরীহ মানুষ কোনো দিনের কোনো চর্চা নাই। আমি বাংলাদেশি ছেলে, কম বেশ অনেকজনে জানেন এগুলা। ভাষাভাষী দিনী ভাই এবং বোনদেরকে আমি আকুল বিনীতভাবে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ আমাদের কোনো কিছুর অভাব নাই। অ্যাকচুয়ালি সব কিছু আল্লাহ দিয়েছে। আমরা কেন বাগদাদের শিয়াদের চলাৎ বিভিন্ন কিছুই বাংলাদেশে এগুলোই চলে, সর্ব জায়গাতে সমস্যা। বাংলাদেশে আমরা কোনো হাদিস কোরআন ভালোভাবে চর্চা করি না। যে আলিয়া মাদ্রাসা কাওমি আছে এগুলোর ভিতরে খুবই সংক্ষিপ্ত হাদিস। তাহলে আমরা কীভাবে জানবো কোরআন এবং সঠিক হাদিসের যে মক্কা মদিনা ফিলিস্তিনি সলাৎগুলো কীভাবে পড়ে? এই যে কোরআন হাদিসে আছে 12 তাকবীর ঈদের সলাৎ, কিন্তু বাংলাদেশে 6 তাকবীর 5 তাকবীর এই এমন দেয়। তাহলে কার কাছে কী কথা বলবো? অল্প কিছু জায়গার ভিতরে মানুষের চর্চা করে তো এগুলো ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তো ওইগুলা আমাদের কুমিল্লার ভিতরে, কুমিল্লার পূর্ব দিকে বরপুকুর পাড়ের পশ্চিমে 200 হাত বটুয়া বলে জায়গাটা, এখানে একটা সালাফি মানহাজের একটা মসজিদ, এখানে জুমার খুতবা চলে প্রত্যেক শুক্রবারে। তো আমরাও এখানে ভালো একটা জিনিস দেখার জন্য, করার জন্য, আমল করার জন্য অনেক দূর দূরান্ত থেকে যাই। এই দেশে তো সব কিছুই কোরআন সুন্নাহ ভাবে চলে। গ্যাসটা আসে এটা একটু ব্যতিক্রম, আর এই দেশ তো চলে এইভাবে। না হলে সব কিছুই ঠিক আছে। এই দেশের পড়ালেখা হইতে তাদের সব মানে কি আর বলবো, মানে কম্পেয়ার মতন কোনো কিছু নেই, তুলনা করার মতন। তাই আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যদি এইভাবে চলতো ফিরতো কত সুন্দর হতো। মা বাবা ভাই বোন কোরআন হাদিসের জন্য কতজনে ভাগাভাগি হয়েছিল আগে, আর এখন তো সবে সংক্ষিপ্ত। তার যেটা ভালো লাগে এটাই করবে। এখানে বেশি ফেঁচড়াবেশি কোনো কিছু করার দরকার না। ধর্ম নিয়ে জবরদস্তি করা যায় না। এটা কখন একটা লোক অন্য ধর্মের হইলে, যখন ধর্মতে আপনি এসে পড়বেন তখন কিন্তু ইসলামী শরিয়ার আরেক আইন, ওনাকে মারতে হবে কাটতে হবে। কখন? যখন ধর্মের ভিতরে কালিমা পড়ে ইমান এনে মুসলিম হবে। তার আগে কিন্তু কারোর জোর জবরদস্তি করার কথা বলে নাই। করার পরে কিন্তু করতে হবে। এবং সব জায়গার সব হাদিস তো বললে হবে না। তাই আমি সেজন্য বলতে চাচ্ছি যে আপনারা যারা বয়স্ক লোক আছেন মসজিদে যান, কম বয়সী পোলাপানদের চলাফ করাইতে দিবেন। যারা হাফেজ, এখানে অনেক নিয়ম কারণ আছে। হাফেজের পিছনে একজন ভুল করলে আরেকজন কীভাবে পড়বে আগে থেকে রেডি থাকা লাগে। ওই জায়গাগুলো আপনারা কিন্তু এগুলা একটা সুন্নতের ব্যাপার স্যাপার আছে। তো সেই জন্য বলতেছি, যারা কম বয়সী ছেলে পড়ালেখা আছে ছাত্রদেরকে নামাজ পড়ানোর জন্য আজান দেওয়ার একামা এগুলো যেন ওনারা দেয়। আপনার বয়স্ক লোক কোনো পড়ালেখা চর্চা নাই, কিছু নেই, মন করা এসে আজান দিয়ে ফেলবেন, একামা দিয়ে ফেলবেন, সলাৎ পড়াইতে চেষ্টা করবেন, এটিতে হবে না। আপনার চলাটা শুদ্ধ হয় না অশুদ্ধ হয় আপনারটা আপনি ভালোভাবে বুঝবেন না অন্যজনে যতক্ষণ না ধরবে। তো সেই জন্য বলতেছি, কম বয়সী ছেলেদেরকে চলাৎ পড়াইতে দেন, উৎসাহিত করেন। আপনারাও নিজেরাও শিখেন, চর্চা করেন, বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের দিনের দাওয়াত দেন। তো বেশি কিছু বলবো না, মনে কষ্ট নেবেন না। ধর্মটা মনে শিখতে হবে, জানতে হবে। এটা কোথায় সারা কন্টিনিউ করতে হবে। কিছু মানি কিছু মানি না, ওইগুলো হলে চলবে না। ওকে, জাজাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।